হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ফটোশপের আরো একটি নতুন ক্লাস নিয়ে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নুরুন নবী। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স এবং মোশন ডিজাইনার। আজকে মূলত আমরা কথা বলবো ফটোশপের 5টি টুল নিয়ে। অনলি 5টি টুল বেশ মজাদার টুল, অথবা অনেক সুন্দর কাজ করা যায় এই টুলগুলো দিয়ে। আপনারা সেটা সম্পর্কেও বিস্তারিত জানবেন। তার শেষে আমি কিছু বেসিক আইডিয়াও দিব আপনাকে। টিউটোরিয়াল শেষের দিকে বেসিক আইডিয়া দিব কিভাবে শর্টকাটে করতে পারবেন, সেই আইডিয়াটাও থাকছে তার সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। টুলগুলোর মধ্যে আজকে বেসিক টুলের মধ্যে রয়েছে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, তারপর আছে আপনাদের ব্লার টুল, শার্পেন টুল, স্মাজ টুল। এই টুলগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনার পাশাপাশি কিভাবে কাজগুলো করা যায়, ওয়ার্কিং প্রসিডিওরটাও আমি দেখিয়ে দিব আপনাদের। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের স্ক্রিনটি শেয়ার করি। তো আমরা দেখব হচ্ছে ব্লার টুল আমরা দেখব। ব্লার টুল দেখার জন্য আমরা ব্লারের যে রাউন্ড শেপটা আছে এটাকে কম বেশি বা ছোট বড় করার জন্য থার্ড ব্র্যাকেট, স্টার্ট থার্ড ব্র্যাকেট এবং ইন থার্ড ব্র্যাকেট যদি আপনি চাপেন, স্টার্টে ছোট হবে, ইন্ডে বড় হবে। এই দুটো চাপলে আপনারা বুঝতে পারবেন। আমি মূলত এভাবে দিলে দেখতে পাচ্ছি যে এটা ব্লার হচ্ছে, কি হচ্ছে না এটা আপনারা বুঝতে পারতেছেন। আমার মতে এটা হচ্ছে না। এটা যদি আপনি ঠিক মতো করাতে চান তাহলে এটাকে আপনারা একটা লেয়ার নেবেন। লেয়ার নিলে দেখেন এই আমার ব্লার টুলটি এখানে থাকতেছে এবং এখানে তারকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ব্লার টুলটির এখানে ব্রাশ মোডগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আমার ব্লার মোডটা থাকতেছে, আমরা মূলত নর্মালি ইউজ করব এবং স্ট্রেংথটাকে আমরা 50 অথবা 100 যতটুকু ইউজ করতে পারি আমরা করার চেষ্টা করব। আমরা যদি 100 করি তাহলে দেখেন এটা যত আপনি করবেন তত এডিট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। বুঝতে পারার জন্য আমরা মূলত করব আমাদের এই পিকচারটিকে আমরা মূলত সাইজ ছোট করব। সাইজ ছোট করার জন্য আমরা ইমেজ যাব। সাইজ ছোট করলে বন্ধুরা এখানে কোনো ক্ষতি হচ্ছে না, কারণ বড় করতে গেলে এটা আমাদের পিক্সেলের ক্ষতি হয়, ছোট করলে এটা কোনো সমস্যা হবে না। ওকে, আমরা ইমেজ যাব, ইমেজ থেকে ইমেজ সাইজ, দেন আমাদের এখানে আছে 4160 আর 5200। আমরা এটাকে ছোট বড় করে দেখব। তো ছোট বড় করার জন্য আমি এখানে পার্সেন্টেজ দেব। পার্সেন্টেজ যদি থাকে তাহলে এখানে আমি 20% যদি করি, এখানে আই থিঙ্ক এবার ঠিক আছে। ওকে, ঠিক থাকলে আমরা মূলত একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করে আমরা খেয়াল রাখবো ব্রাশ ঠিক থাকবে, এইটা নর্মাল মোড থাকবে, স্ট্যান্ড থাকবে 100 এবং স্যাম্পল অল লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মূলত দেখতে পাচ্ছি দেখেন এরকম ব্রাশ হয়ে যাচ্ছে এবং আমরা নিচের লেয়ারটা যদি অফ করি, ব্রাশ করে এটা ব্লার করে দিয়ে একটা আলাদা লেয়ারে থাকতেছে। তো আমরা মূলত সাবজেক্টটিকে ব্লার করব না, আমরা মূলত বাইরে যে অবজেক্ট মানে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমরা ব্লার করব। ব্লার করার জন্য মানে এটা ব্লার করার জন্য আমরা DSLR ক্যামেরা যদি পিকচার উঠাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিকচার মানে সাবজেক্টটাকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডে যা থাকে এগুলোকে ব্লার করার চেষ্টা করে। তো আমরা DSLR পিকচারের মতো পারফেক্টলি দিতে পারবো না, আমরা যতটুকু পারি ততটুকু ব্লার দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা একটা নিউ লেয়ার নিলাম এবং স্যাম্পল অল লেয়ার সিলেক্ট রাখলাম। যেখানে যেরকম লাগবে আপনার হচ্ছে যে রাউন্ড শেপটা আছে এটাকে থার্ড ব্র্যাকেট চেপে কম বেশি করতে পারবেন নিজের ইচ্ছা মতো। আপনারা কাস্টমাইজ করে নেবেন যতটুকু কাজ করতে আসলে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে। দেখেন আমি যদি আইটা অন অফ করি তাহলে দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়েছে। এভাবে আপনারা করতে পারবেন। এখন চাচ্ছেন যে এই জায়গাটা হয়নি, আপনি শুধু এই জায়গাটা ধরার জন্য আপনারা চাইলে পেন টুলও ইউজ করতে পারেন। এভাবে আমি পেন টুল ইউজ করলাম, করার পর এটাকে আমি ব্লার দেব। তো এর জন্য আমি এভাবে পেন টুল দিয়ে ধরে আমি এতটুকু জায়গায় ব্লার করব। এই জন্য আবার ব্লার সিলেক্ট রেখে ইন্টার ক্লিক করব, দেন ব্লার। ওকে, আমরা এভাবে এখানেও করতে পারতেছি। ওকে, এটাও সেম লেয়ারে থাকে। ওকে, DSLR এরকমই হয়ে থাকে, আসলে এর থেকে কম বেশি হতে পারে। আমরা বলতো ঠিক DSLR এর মতো দিতে পারবো না, আমরা যথেষ্ট চেষ্টা করতে পারি।
তো ব্লার শেষ, আপনারা এভাবে ব্লার ইফেক্ট টুলটাকে কাজে লাগতে পারেন। শার্প অর্থ কি করবে, শার্প করবে অথবা সাব করবে কোনো একটা টুলকে। ওকে, সাব করার জন্য দেখেন এটা সাব করতেছে, এটা মূলত সাব করতেছে, দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি বেশি ইউজ করেন, এটা অনেক কম করতেছে। আপনি স্ট্রেংথটাকে যদি 50 অথবা 100 দিয়ে রাখেন, এখানে অল স্যাম্পল ক্লিক রাখতে হবে, দেখেন এই। এখন যদি আপনি বেশি ইউজ করেন তাহলে দেখতে পাচ্ছেন বেশি ইউজ করলে এটা অনেক অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন সামান্য কিছু দিয়ে চেঞ্জ করার জন্য। মানে দেখেন এই জায়গাগুলোকে অনেকটা ক্লিয়ার করতেছে। ওকে, এখন চাচ্ছেন আপনার ব্লাডটি ঠিক এখানেও পড়ছে, তো এই ব্লাডটাকে রিমুভ করার জন্য আপনার ল্যাসো টুল দিয়ে যদি এই জায়গাটাও ধরেন, ধরে এভাবে ব্যাক বাটন চাপলেও দেন এটা ডিলিট হয়ে যাবে। এভাবেও করতে পারবেন। তো বুঝতে পারলেন যে আসলে আপনার শার্পেন টুলটা কি। শার্পেন টুলটা এভাবেই কাজ করে থাকে এবং শার্পেন টুলটা আসলে বেশ মজার একটি টুল, কিন্তু শার্পেন টুলটা সামান্য পরিমাণে ইউজ করতে হবে, তাহলে ক্লিয়ার লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অল্প ব্যবহার করলে সুন্দর আসবে, দেখতে ভালো লাগবে। আমি চোখটাকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। ওকে, দেখেন বেশি ইউজ করলে একবারে ডার্ক হয়ে যাচ্ছে, চেঞ্জ আসতেছে। আসলে এটা বেশি ইউজ করা যাবে না, যতটুকু দরকার, মানে চোখে সৌন্দর্য লাগে যতটুকু, আমরা ততটুকু ব্যবহার করার ইচ্ছে করব। ওকে, আমরা মূলত এখন দেখব এখানে স্মাশ টুল। স্মাশ টুলটা কি, আমরা এর জন্য একটি নতুন আর্টবোর্ড নেব, এটাকে আমরা বড় করে নেব এরকম একটা, আর ঠিক এরকম একটা, দুইটা কালার দুরকম দেখতে পাচ্ছেন। আমরা এটাকে স্মাশ করব। স্মাশ করার জন্য স্মাশ টুলে গিয়ে এরকম করব। খেয়াল রাখবো বন্ধুরা, এটাকে একটা নতুন লেয়ার নেব। লেয়ার নিয়ে আমরা মূলত স্ট্রেংথ 50 আছে, মোড নরমাল, এটাকে ঠিক রেখে আমরা স্যাম্পল অল লেয়ারটাকে সিলেক্ট করে এভাবে দেখেন আমরা মূলত দুইটা কালারকে এক জায়গায় করতে পারি। এই যে দেখেন, এগুলো মূলত হচ্ছে পেইন্টে ব্যবহার করা থাকে। আমরা পেইন্টে অনেক পিকচারে, পোস্টার ডিজাইনে অনেকটা ইউজ হয়ে থাকে কালারকে কাস্টমাইজ করা। আসলে এভাবে তো কালার গ্রেডিয়েন্ট বসানো সম্ভব না, তো এভাবে আপনারা চাইলে এভাবে এগুলোকে ইউজ করতে পারবেন অনেক কাজে, এভাবে অনেক কাজ করে। এখন আমরা মূলত আর দুইটি যে টুল আছে, আর দুইটি টুল নিয়ে আমরা কথা বলবো। আর দুইটি টুল হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল, এই দুটো নিয়ে কথা বলবো। ক্লোন স্ট্যাম্প টুল আমাদের রয়েছে এখানে। ক্লোন স্ট্যাম্প টুল আমরা ক্লোন করব। ক্লোন তো আমরা বুঝতেই পারতেছি আসলে ক্লোন কি। আমরা এই পিকচারটাকে যদি এভাবে ধরে, সরি অল্ট রেখে ধরতে হবে, অল্ট রেখে ধরলে দেখেন এই যে দেখেন ক্লোন করতেছে। এটা দিয়ে আপনারা মূলত হচ্ছে শ্যাডো দিতে পারবেন। অনেক প্রোডাক্টের নিচে শ্যাডো দিতে হয়, সেক্ষেত্রেও আপনারা ইউজ করতে পারবেন। দেখেন এভাবে ইউজ করতে পারবেন। এটা অপাসিটি কমাই দিয়ে নিচে দিলে, সরি ব্যাকগ্রাউন্ড ইউজটা এটা দেখা যাবে না, অপাসিটি কমাই দিয়ে এভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো ক্লোন টুলটা মূলত কোনো একটা জিনিসকে ক্লোন করে থাকে, একটাকে ভেঙে অল্ট ক্লিক থেকে ধরলে সেটা ডাবল করে ফেলে এবং ক্লোন করে ফেলে, এটাই ক্লোন টুলের কাজ। আর আছে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলটি হচ্ছে, আমরা অন্য একটি আর্টবোর্ডে দেখাবো। প্যাটার্ন স্ট্যাম্প টুলটি এইটা, আমরা মূলত একটা টেক্সট দেব। আমি মূলত আমার চ্যানেলের নাম দেব নোটস ডিজাইন। ওকে, আমরা ফন্টটাকে একটু ছোট করে নেব। এই যে দেখছেন প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা আমরা দুভাবে ইউজ করতে পারি। আমরা মূলত চাইলে এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প, সরি এখান থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল এভাবে ব্যবহার করতে পারবো। সরি এটা হচ্ছে না ঠিক মতো, আপনাদের পারফেক্ট হয় এটা আমি দেখাবো। দেখেন ক্লোন স্ট্যাম্প টুল রাখলে মোড, অপাসিটি, ফ্লো এবং এখানে অ্যালাইন এবং এখানে যেটা পড়বে, মানে ক্লোন স্ট্যাম্প টুলে যে প্যাটার্ন স্ট্যাম্প টুলে যেটা রয়েছে, যেটা পড়বে এটা হচ্ছে এখানে। তো আপনারা এখান থেকে মূলত লেয়ারকে সিলেক্ট রেখে এফেক্টসে করবেন, তারপর ব্লেন্ডিং, অথবা এখানেই আছে প্যাটার্ন ওভারলে। এখানে যদি ক্লিক করেন দেখেন এখান থেকে আপনারা ডিরেক্ট চেঞ্জ করতে পারতেছেন। ওয়াটার নেবেন কি কোনটা নেবেন
আপনারা এখান থেকে নিজের মতো ইচ্ছা করতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে অনেক প্যাটার্ন ওভারলে গুগলে অথবা ইউটিউব অনেকেই আছে টিউটোরিয়াল, সেখান থেকে প্যাটার্ন ওভারলেগুলো কালেক্ট করে আপনারা এখানে ঠিক ইনপুট করতে পারবেন। ইনপুটটা আমি দেখিয়ে দিই। এখান থেকে দেখেন ইনপুট প্যাটার্ন, এখান থেকে আপনারা প্যাটার্নগুলো অ্যাড করে নিজের মতো কাজ করতে পারবেন। এরপরও প্যাটার্ন সিস্টেম একটা রয়েছে, আমি ওইটাও আপনাকে দেখাই দিই সহজ পন্থায়। আমি যদি কোনো একটা RGB কালারকে RGB কালার প্যাটার্ন, RGB কালার ব্যাকগ্রাউন্ড আমি নেব। মনে করেন আমি এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে বসাবো অথবা টেক্সটের উপর বসাবো, তাহলে এখানে টেক্সটটা রেখে টেক্সটের উপর রাখলাম। আমি ছোট বড় করব না, দেন এটাতে ক্রিয়েট ক্লিক করতে পারবেন। এখন আপনি এটাকে ছোট বড় যদি করতে চান ছোট বড় করতে পারবেন। দেন এখানে গিয়ে যদি আপনি আপনার নাম লিখে দেন, এখানে টেক্সট লিখলেন NABI নুরুন নবী, এখানে কন্ট্রোল S, দেন সরি এখানে গেলে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন।